ওকে, তাহলে আজকে আমরা হোমিওস্ট্যাসিস সম্পর্কে জানব এবং আরও জানব ব্লাড কোয়াগুলেশন সম্পর্কে। ওকে, শুরু করা যাক। আমি লিখে রাখছি হোমিওস্ট্যাসিস। আচ্ছা, তার আগে আমাদেরকে জানতে হবে হোমিওলাইসিস আর হোমিওস্ট্যাসিসটা কি। হোমিওলাইসিস লোহিত রক্তকণিকা ভাঙার একটা প্রক্রিয়া। আর বি সি মানে আরবিসি ভাঙবে এমন একটা প্রক্রিয়া। ওকে, আর হোমিওস্ট্যাসিস হচ্ছে ব্লিডিং হচ্ছে, মানে কোথাও থেকে রক্ত বের হচ্ছে, প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে, সেই রক্তটাকে বন্ধ করার প্রক্রিয়া। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। এখন দেখ কি এখানে লিখছে, এখানে লিখছে দ্য টার্ম দ্য টার্ম হোমিওস্ট্যাসিস দ্য টার্ম হোমিওস্ট্যাসিস মিনস প্রিভেনশন অফ ব্লাড লস, অর্থাৎ ব্লাড লসটাকে আটকানো। ব্লাড লসটাকে কি আটকানো, প্রিভেন্ট অফ ব্লাড লস। ওকে, whenever a vessel is severed or ruptured, homeostasis is activated by several mechanism. আচ্ছা, র্যাপচার্ড অর্থ হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত, সেভার্ড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, যদি আমাদের একটা রক্তনালী হচ্ছে, ধরো এটা একটা রক্তনালী, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ কাটে গেছে। ঠিক আছে, এই দিক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হইতে থাকবে, রক্ত বের হইতে হইতে একসময় তুমি মারাই যাবো। এটাকে বন্ধ করতে হবে না? এই বন্ধ করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। ওকে, এখানে মোট চার ধাপে হচ্ছে রক্ত পড়া বন্ধ হয়। এক, ভাস্কুলার কনস্ট্রাকশন। এখন ভাস্কুলার কনস্ট্রাকশন বলতে কি বোঝাচ্ছে? ভাস্কুলার কনস্ট্রাকশন হচ্ছে ওই নালিকাটা শুরু হয়ে আসবে। কনস্ট্রাকশন অর্থ শুরু হয়ে যাওয়া, কনস্ট্রাকশন অর্থ কি? কনস্ট্রাকশন অর্থ হচ্ছে শুরু হয়ে যাওয়া। তারপর লিখছে ফর্মেশন অফ আ প্ল্যাটিলেট প্লাগস। আচ্ছা, এখানে হচ্ছে পিণ্ড তৈরি হবে, প্লেগ, পিণ্ড তৈরি হবে কিসের? প্ল্যাটিলেট প্লেগস। এখন দেখো এখানে হচ্ছে প্ল্যাটিলেট প্লেগ খুবই ছোট 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 ছোট, এখানে হচ্ছে তৈরি হয়েছে প্ল্যাটিলেট প্লেগস। ঠিক আছে, এগুলো হচ্ছে এখানে আটকে যাবে, আটকে আটকে গিয়ে কি হবে? এটা বন্ধ করার চেষ্টা করবে, রাস্তাটা বন্ধ করার চেষ্টা করবে। তার কি লিখছে? ফর্মেশন অফ আ ব্লাড ক্লট, একটা ব্লাড ক্লট তৈরি করার চেষ্টা করবে অ্যাজ আ রেজাল্ট, যার ফলে অফ ব্লাড কোয়াগুলেশন, রক্ত জমাট বাঁধা শুরু হবে। ব্লাড কোয়াগুলেশন অর্থাৎ ফর্মেশন অফ ব্লাড ক্লট, এই যে প্লাটিলেট প্লাগগুলো জমা হচ্ছে, তারপর হচ্ছে ব্লাড ক্লট হবে, জমাট বাঁধবে, যার ফলে ব্লাড কোয়াগুলেশন হবে। তারপর লিখছে ইভেনচুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু ইনটু দ্য ব্লাড। তোমার হচ্ছে অবশেষে হচ্ছে ফাইব্রাস টিস্যু তার ব্লাডের মধ্যে হচ্ছে ক্লট তৈরি করবে, টু ক্লট তৈরি করবে টু ক্লোজ দ্য হোল, মানে ওই যে গর্তটা তৈরি হয়েছে সেই গর্তটাকে একেবারের জন্য বন্ধ করার জন্য। ইন দ্য ভেসেল পার্মানেন্টলি তৈরি করা, মানে বন্ধ করার জন্য। ওকে, আই থিঙ্ক তোমরা এই প্রক্রিয়াটা বুঝতে পারছো। এখন আমরা যাব কোয়াগুলেশন সম্পর্কে। আচ্ছা, এখানে কি বলছে? ব্লাড ক্লটিং। কোয়াগুলেশন মানেই হচ্ছে ক্লটিং, জমাট বাঁধা। ওকে, এটা মাথায় রাখবা। এখানে বলছে যে, এখানে বলছে blood clotting or coagulation is an important process that prevents excessive bleeding when a blood vessel is injured. হ্যাঁ, এখানে কি বলছে? যে ব্লাড ক্লটিং অথবা কোয়াগুলেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রসেস, একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটা প্রিভেন্ট এক্সেসিভ ব্লিডিং, যেটা হচ্ছে বাঁচায় এক্সেসিভ ব্লিডিং মানে অতিরিক্ত ব্লিডিং থেকে, অতিরিক্ত রক্তপাত থেকে। হোয়েন আ ব্লাড ভেসেল ইজ ইনজুর্ড, যখন হচ্ছে কোনো রক্তনালিকা ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, প্লাটিলেট
platelets and proteins in plasma worked together to stop the bleeding by forming a cloth over the injury. কি কি প্লাটিলেটস আমরা একটু আগে দেখলাম, প্লাটিলেট প্লাগ তৈরি হচ্ছে, এবং প্রোটিনস, কিছু প্রোটিন আছে যারা অংশগ্রহণ করে এই ব্লিডিংটা থামাইতে, ঠিক আছে। ইন প্লাজমা ওয়ার্ক টুগেদার টু স্টপ দ্য ব্লিডিং বাই ফর্মিং আ ক্লথ ওভার দ্য ইঞ্জুরি। ওকে, তারপর কি লিখছে, মোর দ্যান 50 ইম্পর্টেন্ট সাবস্টেন্স, মোর দ্যান 50, 50টারও বেশি important substance that cause or affect blood coagulation, যেগুলো হচ্ছে ব্লাড কোয়াগুলেশনকে ত্বরান্বিত করবে, ঠিক আছে, ব্লাড কোয়াগুলেশনকে ত্বরান্বিত করবে, হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য ব্লাড, যেগুলো হচ্ছে ব্লাডে আমরা হচ্ছে দেখতে পারবো, হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য ব্লাড, যেগুলো হচ্ছে আমরা ব্লাডে দেখতে পারবো, অ্যান্ড এবং ইন দ্য টিস্যুস, এবং টিস্যুতেও আমরা দেখতে পারবো, ঠিক আছে। সাম দ্যাট প্রমোট কোয়াগুলেশন, যেগুলো যেগুলো হচ্ছে যাদের মধ্যে অনেকগুলাই হচ্ছে ত্বরান্বিত করবে কোয়াগুলেশনকে, ব্লাড ক্লটকে, ঠিক আছে, কল্ড, আমরা যেগুলোকে বলতে পারি প্রো কোয়াগুল্যান্টস। ওকে, আমরা এগুলোকে কী বলতে পারি, প্রো কোয়াগুল্যান্টস, সেইগুলোকে একত্রে বলতে পারি প্রো কোয়াগুল্যান্টস। অ্যান্ড আদার দ্যাট ইনহিবিট কোয়াগুলেশন, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে যেগুলাকে যে মানে কোয়াগুলেশনকে যেগুলো বাধা দেয়, ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া, ইনহিবিট মানে বাধা দেয়া, ইনহিবিট মানে বাধা দেওয়া। অ্যান্ড আদার দ্যাট ইনহিবিট, যেগুলো এবং অন্যান্য যেগুলো বাধা দেয় কোয়াগুলেশনে কল্ড অ্যান্টিকোয়াগুলেন্টস। ওকে, অ্যান্টিকোয়াগুলেন্টস। ওকে, whether blood will coagulate depends on the balance between these two groups of substance. এই যে প্রোকোয়াগুলেন্টস এবং অ্যান্টিকোয়াগুলেন্টস, এদের যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটার উপর ডিপেন্ড করতেছে, কোয়াগুলেট অর্থাৎ রক্ত জমাট বাধাটা, ইন দ্য ব্লাড সিস্টেমে দ্য অ্যান্টিকোয়াগুলেন্টস normally predominate কি বলছে, যে মানে প্রধানভাবে উপস্থিত থাকতেছে কি, মানে নর্মালি আমাদের দেহে প্রধানভাবে উপস্থিত আছে কে, আচ্ছা, আমাদের কিছু আছে যেগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে, আর যেগুলা অনেকগুলো আছে যেগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না, যেমন হ্যাপ্রিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। এখন আমার শরীরে যদি হ্যাপ্রিন না থাকে, তাহলে সেগুলো আলটিমেটলি রক্ত জমাট বাঁধা শুরু হয়ে যাবে, রক্ত জমাট বাঁধলে একসময় মারা যাব, অর্থাৎ আমার দেহের ভেতরে রক্ত জমাট বাঁধানো যাবে না, অর্থাৎ যখন আমার শরীরটা কাটে যাবে তখন যেন আমার শরীরে রক্তটা জমাট বাঁধে, অর্থাৎ দুইটার ভারসাম্যটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে কি বলছে, ডমিনেট অর্থাৎ প্রধানভাবে লক্ষ্য করা যায় আমাদের শরীরে, ঠিক আছে। সো দ্য ব্লাড ডাজ নট কোয়াগুলেট ওয়েল ইট ইজ সার্কুলেটিং ইন দ্য ব্লাড ভেসেল, ঠিক আছে, এই যে বলে দিল, হয়তো বা বুঝতে পারছো আশা করি। বাট হোয়েন আ ভেসেল ইজ র্যাপচার্ড, ধরো একটা ভেসেল হচ্ছে ক্ষতিগ্রস্ত হইলো, ক্ষতিগ্রস্ত হইলো, কোয়াগুলেন্টস ফ্রম দ্য এরিয়া অফ দ্য টিস্যু ড্যামেজ, যে টিস্যুটা ড্যামেজ হয়েছে, বিকাম তৈরি করে এখানে একটা মিস গেছে আমাদের, হয়তো বা
আমি তো এটা পড়ছি। ঠিক আছে ঠিক আছে, কোথায় ছিল? হ্যাঁ, বাট হোয়েন আ ব্লাড ভেসেল ইজ র্যাপচার, যখন একটা ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হবে, প্রোকোয়াগুলেন্ট ফ্রম দ্য এরিয়া অফ দ্য টিস্যু, ওই টিস্যুর যে প্রোকোয়াগুলেন্টগুলো আছে ওই ড্যামেজ হওয়া টিস্যুর আশেপাশে বিকাম অ্যাক্টিভেটেড, মানে সক্রিয় হয়ে যাবে, অ্যান্ড ওভাররাইড, এবং পূর্বের মানে পূর্বে যেগুলা ছিল, মানে পূর্বের যেই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো ছিল ওইগুলোকে বাদ দিয়ে, মানে ওইগুলোকে বাদ দিবে, মানে ওভাররাইড মানে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া, মানে আগে যেগুলো ছিল নতুন প্রতিস্থাপন করা। হ্যাঁ, প্রতিস্থাপন করা, এক কথা হচ্ছে প্রতিস্থাপন করা, ঠিক আছে। এখন বলতেছে যে ওভাররাইড দ্য অ্যান্টিকোয়াগুলেন্টস, প্রতিস্থাপন করবে, অ্যান্ড দেন আ ক্লট ডাস ডেভেলপ, এবং একটা ক্লটকে ডেভেলপ করবে, ঠিক আছে। কিসের মাধ্যমে? প্রোকোয়াগুলেন্টস এর মাধ্যমে, মানে প্রোকোয়াগুলেন্টস কোথায় বসাবে? অ্যান্টিকোয়াগুলেন্টসের জায়গায় আমাদের শরীরে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই পর্যন্তই, বাই।